দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এসআইআর এর, অর্থাৎ শুনানিতে ডাকা হয়েছে, প্রবীণ নাগরিকদেরও ডাকা হচ্ছে। অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করেও কেউ শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন, তো কেউ আবার সন্তান সম্ভবা সেই অবস্থাতে পৌঁছে গিয়েছেন। এরপর তো শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন রয়েছে। আর এই রকম পরিস্থিতিতে শুনানি নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ তুলে কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এবার রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের এক মহারাজের ডাক পড়ল শুনানি কেন্দ্রে। তার বিরুদ্ধে কমিশনের অভিযোগ, তিনি নাকি তার বাবার ও মায়ের নাম এসআইআর এর ফর্মে উল্লেখ করেছেন রামকৃষ্ণদেব ও সারদা দেবী। জানিয়ে হয়েছে সমস্যা। এই বিষয়ে রামকৃষ্ণ বেদান্ত প্রধান নগর শাখার মহারাজ স্বামী রাঘবানন্দ বলছেন, সন্ন্যাস নেবার পর জৈবিক পিতামাতার নাম তারা উল্লেখ করতে পারেন না। তার কথায়, আমরা যেহেতু সন্ন্যাসী, আমাদের পিতা ভগবান রামকৃষ্ণ, মাতা সারদামণি। 2002 সালে আমি সমস্ত কিছু ট্রান্সফার করে এখানে চলে আসি। তারপর থেকে প্রতিবারই আমি ভোট দিয়ে এসেছি। স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব কাগজপত্রই আমার কাছে রয়েছে। এখন কর্তৃপক্ষ যা বলবেন তাই শুনতে হবে। কি বলছেন স্বামী রাঘবানন্দ মহারাজ, রামকৃষ্ণ বেদান্ত নগর শাখার, শুনব। আমি বুঝতে পারিনি, এরা তো ভোটার লিস্টে যখন আমার কাছে ফর্ম আসছে আমি ফিল আপ করে তো আমি আমার মতনই জমা দিয়েছি। যেহেতু আমি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগর শাখায় রয়েছি এবং 45 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের আমি বাসিন্দা, এখানে আমি ভোটও দেওয়া হয়। যেহেতু আমরা সন্ন্যাসী, স্বামী রাঘবানন্দ পুরী এবং আমাদের পিতামাতা ভগবান শ্রী রামকৃষ্ণ এবং মা সারদাই আমাদের হচ্ছেন মা। সন্ন্যাসীদের কাছে এইটাই তাদের অ্যাড্রেস হয়। আমার সেই অ্যাড্রেসে কিন্তু আমার ডকুমেন্টগুলো করা রয়েছে সব। আমি যেহেতু হিয়ারিংয়ে নোটিশ পাওয়া হয়েছে, সেই জন্যই আজ 30 তারিখে আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, সেই জন্য আমি আজ হিয়ারিংয়ের জন্য উপস্থিত হচ্ছি। অ্যাকচুয়ালি 2002-এর পরেই কিন্তু আমার নামটা তোলা হয়, কারণ আমি শিলিগুড়িতে আসছি 2002। আমরা যেহেতু সন্ন্যাসী আমাদের যখন যেখানে পোস্টিং দেওয়া হয় সেই জায়গাটাই আমাদের পার্মানেন্টলি অ্যাড্রেস হয়ে যায়। আমাকে যেহেতু রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগর শাখায় আমাকে দেওয়া হয়েছে, আমি তখন টোটালটা কিন্তু আমি এখানেই ট্রান্সফার করে আমার ফুল অ্যাড্রেসটি এখানে করা হয়েছে, রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগর শিলিগুড়ি। এই অ্যাড্রেসেই করা আছে। 2002-এ কিন্তু আমার বলতে গেলে তখন এখানে আমি জয়েন করেছি। তারপরেই কিন্তু প্রত্যেকটা ভোটে আমি কিন্তু ভোট দিয়েছি। কর্পোরেশন থেকে আরম্ভ করে যে কটা ভোট হয়েছে, লোকসভা, রাজ্যসভা, প্রত্যেকটা ভোটেই কিন্তু আমার ভোট দেওয়া আছে। নোটিশে কিছু অতটাই বুঝতে পারিনি। ওখানে শুধু নোটিশটাই দেওয়া আছে যে আপনাকে একটু দেখা করতে হবে অফিসে, সেই জন্যই আমি এসডিও অফিসে আসছি। না, আমার যেমন আধার টাধার সব রয়েছে এবং আমার নিজস্ব পাসপোর্টও রয়েছে। আমি যেহেতু ভারতীয়, এটা আমার পাসপোর্ট আছে। আমি এবং যে স্কুলে পড়েছিলাম সেই স্কুল থেকে আমি সার্টিফিকেট বের করে এপিট করে নিয়েও, এটা আগেরই করা আছে। পাসপোর্ট বের করার আগেও কিন্তু ডকুমেন্ট যেগুলো আছে, পাসপোর্ট আছে, আধার আছে, ভোটার আছে, প্যান আছে, ডকুমেন্ট কিন্তু সবই রয়েছে। হ্যাঁ, সবই আছে। এখন জানি না স্যাররা কি বলবে, এইচডিও স্যার যা বলবে আমি তাই শুনতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে, যারা হিন্দুত্বের কথা বলে চিৎকার করে তাদের হাত থেকে আজ সাধু সন্ন্যাসীরাও রেহাই পাচ্ছে না। দলের বক্তব্য, এভাবেই সাধু সন্ন্যাসীরাও হয়রানির শিকার হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। কি বলছেন তৃণমূল নেতা বেদব্রত দত্ত, শুনবো। দেখুন, সারা বাংলা জুড়ে বয়স্ক মানুষদের এইরকম প্রবল প্রাকৃতিক একটা দুর্যোগ চলছে, শীত, তার মধ্যে তাদেরকে এই এসডিও অফিসের সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে, দোতলায় 3 তলায় উঠতে হচ্ছে। এবং আজকে সাধু সন্ন্যাসীরা, আজকে যারা হিন্দু ধর্ম করে এত চেঁচায়, আজকে আমাদের হিন্দু সাধুরা তারা পর্যন্ত এর হাত থেকে নিস্তার পাচ্ছে না। যারা তাদের জীবনটা উৎসর্গ করেছে এই আমাদের সমাজের জন্যে, সামাজিক কাজের জন্য, মানুষের সেবায়, যেহেতু তার ফর্মে শ্রী রামকৃষ্ণদেব এবং মাতা সারদামণির বাবা মায়ের নাম হিসাবে লেখা আছে, তাই তারাও নিষ্কৃতি পাচ্ছেন না
এই হয়রানির হাত থেকে। আমরা এর তীব্র নিন্দা করি এবং এই জিনিস চলতে পারে না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটা কোনো হেনস্থা নয়, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। বিজেপি নেতার দাবি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই এই প্রক্রিয়ার মধ্যে পড়েন। ধর্মীয় কারণে যদি কারো বাবা মায়ের পরিচয় পরিবর্তন হয় সেটা আইন মেনেই যাচাই হবে। মন্দির বা মসজিদের কাউকে ডাকা হলে সেটাকে হেনস্থা বলা একেবারেই ভুল। সনাতনী হিন্দুরা এসআইআর এর পক্ষে আছে। কি বলছেন বিজেপি নেতা দীপঙ্কর কুণ্ডু, শুনবো। দেখুন, এটি একটি প্রক্রিয়া। আমি নিজে ৪৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আর মার্কেট স্কুল থেকে আমিও পড়াশোনা করেছি। মহারাজের সাথে আমার ছোটোর থেকে সম্পর্ক। তো এই যে কথাটা যে তৃণমূল যে বলছে যে এটা হেনস্থা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে না। আজকে এসআইআর একটা কেন্দ্রীয় প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার, ভারতবর্ষের কে ভোটার কে ভুয়ো ভোটার না সেটা নির্বাচন করা হবে। সেইখানে প্রত্যেকটা মানে রামকৃষ্ণ মিশনে তাদের যে বাবার নাম দেওয়া হয় সেটা ধার্মিকভাবে সেটাকে চেঞ্জ করা হয়। তো সেটার যে এই প্রসেসের কারণেই, কারণ কেন নামটা দেওয়া আছে সেটা জাস্ট সেটা জানার জন্যই কিন্তু ওনাকে ডাকা। আর এটা আজকে ডাকতেই হবে। আজকে এই প্রক্রিয়ার মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলো বা মুখ্যমন্ত্রী বলো সবাইকেই এই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তো এটাতে কিন্তু কেউ মানে বাইরে নেই। তো এখানে যদি বলা হয় যে মন্দির বা মসজিদ বা যেটারই হোক একে ডাকা যাবে না, এটা হবে না, এটা হেনস্থা, এটা একদম ভুল কথা। আর সনাতনী হিন্দু যারা আছে, প্রত্যেকটা মঠ মন্দির, তারা কিন্তু এর সাথে একদম মানে সাথে সাথ মিলিয়ে চলছে। মানে এসআইআর যে হওয়া দরকার আর এই প্রক্রিয়া, সেটা কিন্তু সবাই সাথে সাথ মিলিয়ে চলছে। শুরু হয়েছে এসআইআর এর দ্বিতীয় পর্ব, অর্থাৎ শুনানিতে ডাকা হচ্ছে প্রবীণ নাগরিকদেরও। অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে কেউ শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন, তো কেউ আবার সন্তান সম্ভবা সেই অবস্থাতেও পৌঁছে যাচ্ছেন। তারপর শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন তো রয়েছে, সেখানে অপেক্ষা করতে হচ্ছে। আর এই অবস্থায় শুনানিতে চরম অব্যবস্থার অভিযোগ তুলে এবার কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের এক মহারাজের ডাক পড়েছে শুনানি কেন্দ্রে। তার বিরুদ্ধে কমিশনের অভিযোগ, তিনি নাকি তার বাবার এবং মায়ের নাম এসআইআর এর ফর্মে উল্লেখ করেছেন রামকৃষ্ণদেব আর শারদামণি। জানিয়ে সমস্যা, এই বিষয়ে রামকৃষ্ণ বেদান্ত প্রধান নগর শাখার মহারাজ স্বামী রাঘবানন্দ বলেন, সন্ন্যাস নেবার পর জৈবিক পিতামাতার নাম তারা উল্লেখ করতে পারেন না। তার কথায়, আমরা যেহেতু সন্ন্যাসী, আমাদের পিতা ভগবান রামকৃষ্ণ এবং মাতা শারদামণি। 2002 সালে আমি সমস্ত কিছু ট্রান্সফার করে এখানে চলে আসি। তারপর থেকে প্রতিবারই আমি ভোট দিয়ে এসেছি। স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, সব কাগজপত্র আমার কাছে রয়েছে। এখন কর্তৃপক্ষ যা বলবেন তাই শুনতে হবে, বলছেন স্বামী রাঘবানন্দ মহারাজ। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যারা হিন্দুত্বের কথা বলে চিৎকার করে তাদের হাত থেকে আজ সাধু সন্ন্যাসীরাও রেহাই পাচ্ছেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।